ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যাকাতের এক নম্বর খাত হলো যারা ফকির, এরা হলো যাকাতের এক নম্বর উপযুক্ত, যাকাত হলো উপযুক্ত। 2 নম্বর ওয়াল মাসাকিন, মিসকিন, কি জোরে বলেন? মিসকিন। 3 নম্বর ওয়াল আমিলিনা আলাইহা, 3 নম্বর হলো যারা যাকাত উসুল করে যাকাত আদায় করে, যারা যাকাত আদায় করে না সরকারের পক্ষ থেকে, এরাও যাকাতের টাকা খাইতে পারবি। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, 4 নম্বর মুআল্লাফাতি কুলুব অর্থ হলো ওই সকল কাফের, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বিজাতি যারা আছে, যাদের মনকে আকৃষ্ট করার জন্য, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যাকাত দেওয়া হয়। কোন দিকে? কোন দিকে জোরে বলেন? যাকাত, যাদের দিলকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য এই নিয়তে দেওয়া হয়, এদেরকে দেওয়া কি আছে? কাফেরকে যাকাত দেওয়া জায়েজ নেই, কিন্তু জায়েজ আছে কখন? কাফেরকে যাকাত দেওয়া কি নাই? জায়েজ আছে কখন? ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাকে যাকাত দেওয়া কি আছে? জায়েজ আছে। কয় নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর যারা গোলাম, এখন তো গোলামের নাই, কথা নাই, কিন্তু এখন এটার অর্থ কি হবে? অর্থাৎ যারা বিনা অন্যায়ে, বিনা কারণে জেল বুক করতেছে, বেচারা জেল ছুটতে পারতেছে না, তাকে জেল থেকে ছুটানোর জন্য যাকাত দেওয়া কি আছে? জায়েজ আছে। কয় নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বর ওয়াল গানিমিন, 6 নম্বর ওয়াল গানিমিন, যারা ঋণগ্রস্ত, যারা ঋণগ্রস্ত, এদেরকে যাকাত দেওয়া কি আছে? জায়েজ। কয় নম্বর গেল? 6 নম্বর ফি সাবিলিল্লাহ, 6 নম্বর যারা মুজাহিদ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছে, এদেরকে দেওয়া কি আছে? জায়েজ আছে। 7 নম্বর ইবনিস সাবিল, মুসাফির, যারা মুসাফির মানে হজে গিয়েছে মুসাফির বা কোথাও সফরে আছে, এদেরকে যাকাত দেওয়া কি আছে? জায়েজ আছে। এই যাকাত খাতের 1 নম্বর খাত কি? ফকির। বলেন 1 নম্বর কি? 1 নম্বর খাত হলো ফকির। বিষয়টা ভালো করে বুঝি। আমরা তো অনেক সময় খুব নাক ছিটকাই। আচ্ছা, ইনসাফ দিয়ে বলেন, আজকে যে জুমা পড়তে পারতেছেন, বয়ান শুনতেছেন, মুয়াজ্জিনের আযান শুনতেছেন, ইমাম সাহেবদের কিছু নামাজ পড়তেছেন, আচ্ছা পরকাল হবে এটা বিশ্বাস কার কার আছে? আচ্ছা হাত নামান। উলামায়ে কেরামকে যে আল্লাহ তাআলা নবীদের পরে স্থান দিবেন হাসরের ময়দানে, এই বিশ্বাস কার আছে? হাত নামান। আমি মনে কষ্ট নিয়েন না। আল্লাহ তাআলা আলেমদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ করার অনুমতি দিবেন, এই বিশ্বাস কার আছে? যারা তোলেন নাই তারা কপাল পোড়া, যারা হাত তোলেন নাই তারা কপাল পোড়া, যারা তুলেছেন আলহামদুলিল্লাহ ভালো। আমার দোস্ত বন্ধু, আমার বিষয়গুলি খেয়াল রাখবেন। আমি এটা আগেই জন্য বলতেছি, আমাদের সমাজের ভিতরে অনেক কিছু লোক আছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ হিদায়াত দান করুক, ওরা মাদ্রাসার কথা বললে মাথা গরম হয়ে যায়। আজকে যারা বলেন তা আপনার মাথা গরম হইলে ইমামের পিছনে নামাজ পড়েন না, আপনার জানাজার ভিতরে ইমামদেরকে নিয়েন না, কথা বলেন না। আপনার সমস্যা হইলে আলেমদের কাছে হাত পাইতেন না, মাদ্রাসা মসজিদে যাওয়া দরকার নেই আপনার, তা আপনি পরকাল আল্লাহর সামনে এমনি দাঁড়াইয়েন, সমস্যা নেই। দোস্ত, আমাদের বাংলাদেশটা আপনি আশ্চর্য হবেন, গোটা পৃথিবীতে যতগুলি হাফেজ আছে, আমাদের বাংলাদেশে এর চেয়ে বহুগুণ হাফেজ বেশি আছে। এত হাফেজ পৃথিবীর কোন রাষ্ট্র, ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশ, আল্লাহ এই রাষ্ট্রটাকে আল্লাহ কবুল করছেন এলেমের জন্য, ঠিক কিনা যারা বলেন? এত হাফেজ বাংলাদেশে কল্পনা করা যায় না। আমি তো মনে করি বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো যে ওনাদের নসিব বড় ভালো। দোস্ত, এই পৃথিবী ধ্বংস হবে তো? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলি, গোলাম তুমি চিন্তা করিও না গোলাম, আকাশ এবং জমিন যখন ধ্বংস হবে, সব শেষ হয়ে যাবে, মালাকুল মউত শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বুখারী হাদিসে আসছে, সর্বশেষ মালাকুল মউত কে বলে মালাকুল মউত রি, আর কে বাকি আছে বলো? মালাকুল মউত বে আল্লাহ। জমিনে যা আছে সব শেষ, আকাশে ফেরেশতারা বাকি আছে, এদের রূহ কবজ করো, এদের রূহ কবজ করা হবে। এবার বলা হবে আর কে কে বাকি আছে? বলবে আল্লাহ, আমি জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আনতা, তুমি বাকি আছো। আল্লাহ বল বাকি 3 জনের রূহকে কবজ করো, এদের রূহ কবজ করা হবে। আল্লাহ তাআলা বল মালাকুল মউত, আর কে বাকি আছে? আয় আল্লাহ, আনা ও আনতা, আমি আর তুমি বাকি আছি। আল্লাহ তাআলা বল মালাকুল মউত, উনদুর তাহতা আরশি, আমার আরশের নিচে নজর করে দেখ, মা ফিহা মাকতুব, সেখানে কি লেখা আছে। মালাকুল মউত আরশের দিকে নজর করবে আর বলবি ফিহা মাকতুবুন কুল্লু হাইয়্যিন মাইয়িত,
আয় আল্লাহ সেখানে লেখা আছে প্রত্যেকটা জীবের মরণ হবে। আল্লাহ তাআলা বলে মালাকুল মউত রে এবার তোর পালা, এবার তোর পালা। মালাকুল মউত বলে আল্লাহ আমার মরণ হবে নাকি? বলে হ্যাঁ লেখা আছে না কুল্লু হাইয়িন মাইয়িত, সব প্রাণীর মরণ হবে, তোর পালা। মালাকুল মউত চিৎকার দিবে, একটা হাদিসে আসছে আল্লাহ বলবে তুই জানোস তোর জন্য মালাকুল মউত কে হবে? কই না আমার হুকুম, মুত ইয়া মালাকুল মউত, মালাকুল মউত মরে যা। মালাকুল মউত এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মৃত্যুর ভয়ে মালাকুল মউত বলবে আল্লাহ যদি জানতাম যে আমার মৃত্যু হবে তাইলে মউতের দায়িত্ব নিতাম না, আমি সচক্ষে দেখছি মরণ কত কঠিন। মালাকুল মউত মৃত্যুর ভয়ে একটা চিৎকার দিবে আল্লাহু আকবার বলে, সঙ্গে সঙ্গে সে মরে যাবে। আল্লাহ তাআলা এক হাত, এক 7টা আকাশ ডান হাতে নেবেন, 7টা জমিন বাম হাতে নিয়ে বলবেন, এভাবে তালি মারবেন আর বলবেন ইয়া দুনিয়া আইনাল মুতাকাব্বিরুন, এই পৃথিবী তোমার জমিনের অহংকারীরা কোথায়? আল্লাহু আকবার জোরে বলে আল্লাহ। সেটা যারা কোথায় আজকে, যারা দম্ভ বলে অহংকার করে হাঁটতো যারা, তারা আজ কোথায়? দোস্ত মৃত্যু হবে, পৃথিবী ছাড়তে হবে, এই জমিন ছাড়তে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কোনো সন্দেহ নাই, ঠিক না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدقت يا رب العالمين. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا ولم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرا له زبيبتان يطوقه يوم القيامة فيأخذ بلحمتيه فيقول أنا مالك أنا كنزك أو كما قال عليه الصلاة والسلام.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله भाई आजीज और दोस्त बुजुर्ग वाजिबुल एहतराम हज़रत उलमाए किराम व आजीज तुलाबा আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল করিম রব্বুল ইজ্জতুল জালাল মহান মালিক পবিত্র রমজানুল মুবারকের প্রথম জুমায় আমাদেরকে আল্লাহ তাআলা হাজারো কর্মব্যস্ততা থেকে অবসর করে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে মালিকের দরবারে মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সত্যগুণ বেগুজার করে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান মাস সম্পর্কে আমরা অনেক কথা শুনেছি, অনেক বয়ান শুনেছি। যেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করার জন্য আয়াত এবং হাদিস পাঠ করেছি, তেলাওয়াত করেছি, সেটা হলো যাকাত প্রসঙ্গ। ইসলামের খুঁটি হলো পাঁচটি, বুনিয়াদ হলো পাঁচটি বিষয়ের উপর ইসলামের খুঁটি, পাঁচটি খুঁটির উপর ইসলামের ভিত্তি, ইসলামের ঘরটা, ইসলামের রাজত্ব এবং ইসলামের সুন্দর সুফলা সুজলা এই সুন্দরী সবুজ শ্যামল যে দিন ইসলাম, এটা পাঁচটি খুঁটির উপরে ভিত্তি আছে। তার ভিতরে একটি খুঁটির নাম হলো যাকাত। পাঁচটি শরীয়তের ফরজ বিধানের উপরে গুরুত্বপূর্ণ সবচেয়ে ফরজ বিধান যেটা, সেটা হলো নামাজ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ৮২ জায়গাতে নামাজের কথা বলেছেন, এক জায়গায় দুই জায়গায় ৮২ জায়গাতে। এরপরে সবচেয়ে বেশি যে বিষয় আল্লাহ আলোচনা করেছেন সেটা হলো যাকাত। আল্লাহ তাআলা ৩২ জায়গাতে যাকাতের আলোচনা করেছেন। যেখানেই নামাজের কথা বলেছেন সাথে সাথে আল্লাহ যাকাতের কথা বলেছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। শরীয়তের মৌলিক বিধান, মূল ভিত্তি, মূল জিনিস, এর তিনটার একটা যদি না থাকে, কেউ বিশ্বাস না করি বা কেউ যদি এটাকে তুচ্ছতাচ্ছিল্য মনে করে, এটাকে হেয় প্রতিপন্ন মনে করি বা এই বিষয়ে আলোচনা করাকে সে বিরক্তিকর মনে করে, তাহলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। আপনি তো অস্বীকার করা দূরের কথা, শুধু তুচ্ছতাচ্ছিল্য করে যে কতটুকু যদি এই ফরজ বিধানকে তুচ্ছতাচ্ছিল্য করে কেউ, আর এটা রবের পক্ষ থেকে ফরজ বিধান। কারণ আপনি আমি গায়ের জোরে বললে চলবে না। আল্লাহ বলে, বান্দা তুমি নাক নাড়াইও না, তুমি এত লাভ মাইরো না, এই সম্পদগুলো আমার। ঠিক কিনা জোরে বলে? সম্পদ কে দিয়েছেন? আপনি। যে টাকাটা দিয়ে আপনি গণেন, এই টাকাটার মূল উপাদানগুলি কার? চামড়াগুলি কার? আল্লাহ। সবগুলি তো আল্লাহ। আল্লাহ বলে তোমার স্মৃতিশক্তি, তোমার মেধা শক্তি, তোমার শারীরিক সুস্থতা সব তো আমার। তোমার মতো কত মানুষকে রাস্তায় পাগল বানিয়ে ঘুরাইতেছি, কত মানুষকে তোমার মতো মায়ের পেট থেকে বিকলাঙ্গা করে বের করেছি। সুস্থ দেহের মানুষ রাস্তায় ভিক্ষা করতেছেন। আল্লাহ বলে, বান্দা ভুলে যেও না, এগুলো আমার। যে আল্লাহ তাআলা প্রত্যেক জায়গাতে কথাটা বলেছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দা মনে করে না তোমার সম্পদ, এটা আমার। আমি তোমাকে যে সম্পদ দিয়েছি সেখান থেকে আমার রাস্তায় খরচ করো। কে বলেছেন? আল্লাহ বলেছেন আমারটা আমারে দিবা, তোমার সমস্যা কোথায়? কথা বুঝতে পারছেন? আমারটা আমাকে দিবা, তোমার এত জ্বালা পড়া করে কেন?
আল্লাহ বলে বান্দা আমারটা যদি আমাকে না দাও তা আমি অবশ্যই বের করব, আমারটা আমি নেব, সোজা আঙ্গুলে না। কি বলেন? নেব তো নেব, এমনভাবে নেব একদম বাস্তব ঘটনা শোনাচ্ছি আপনাদেরকে। বর্তমান সময়ে আমার সামনে ঘটে যাওয়া একটা ঘটনা। যারা কৃপণ বখিল, যারা যারা আল্লাহ রাস্তা খরচ করে না, শুধু টাকা টাকা জমা করি, এর শাস্তির কথা তো আজকে আয়াতে আসি, হাদিসেও আসি। বাস্তবে যে আল্লাহ দুনিয়া দেখান, এটা বহুত প্রমাণ আমার কাছে আছে। আমার কাছে যদি প্রমাণ দেখতে চান আমার সঙ্গে চলেন, আমি ওই লোকের সামনাসামনি করবো, আপনি শুনবেন ওনার জবান থেকে শুধু গালি যে আল্লাহ রাস্তা খরচ না করে তিনি কত মুসিবতে আছে। আল্লাহ রাস্তা খরচ করতে 20 টাকা, আল্লাহর পাওনাটা যাকাত যেটা আল্লাহ পাওনা ছিল দেয় নাই ঠিক মতো, কিন্তু তার কাছ থেকে কোটি কোটি টাকা চলে যাচ্ছে। আর দিচ্ছে তো দিচ্ছে পেরেশানি, পুলিশকে এত লাখ, অমুককে এত লাখ, নেতারে এত লাখ, ডাকাতরে এত লাখ, সন্ত্রাসকে এত লাখ, তারপর কিনারা হচ্ছে না, মামলায় জট বলতে এত লাখ, শুধু শুধু মামলা হচ্ছে। কথা বোঝেন না মনে হয়? আমার দোস্ত, যারা আল্লাহ রাস্তা খরচ করি, 2 হাতে দান করি, এদের মতো শান্তিতে পৃথিবীর কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন? কারণ তার ঘুমায়ও আরাম, পেরেশানি নাই। গরিব অসহায় মানুষগুলি, মাদ্রাসা ছাত্ররা তার জন্য দোয়া করি, আল্লাহ যে ভাইয়েরা টাকা পয়সাগুলি দিয়েছে এদেরকে সুখে শান্তিতে রাখো। কিন্তু সন্ত্রাসে টাকা নিয়ে দোয়া করবো, কি করবো? দেখ তার কোনো সিস্টেম আসেনি। কথা কয় না? টাকা তো অনেক দেখা যায়, আর কোনো ভাও করা যায় কিনা? আরো 20 লাখ, না হবে না, এটা আরো লাগবে। দোয়া নিয়ে হেঁটে উল্টা দোয়া দিব আপনাকে আরো। আমার দোস্ত বন্ধু আমার যারা বেশি বোঝে, যারা আল্লাহ রাস্তা খরচ করে না, আল্লাহ বলে বান্দা তুমি আমার টাকা সম্পদটা আমারে দাও, আমার টাকাটা দিতে তোমার জ্বালা পোড়া করে কেন? আমি বলেছি এটা আমার। আল্লাহ তাআলা বলে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলে বান্দা ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দারে, এরি গোলাম, যখন তোমরা নামাজ শেষ করে ফেলো তখন তোমরা মসজিদে আর বসে থেকো না। কাজ না থাকে, তাবলীগের কাজ থাকলে সেটা ভিন্ন কথা, দাওয়াতের মেহনত থাকলে সেটা ভিন্ন কথা। যদি নামাজ পড়তে আসছো, এখন নামাজ শেষ, বের হয়ে যাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ তাআলা বলে গোলাম নামাজ শেষ হয়েছে, এবার যার যার কর্মস্থলে চলে যাও। ফান্তাশিরু ফিল আরদের অর্থ হলো জমিনে ছড়িয়ে যাও, মানে যার কর্মস্থল যেখানে আছে, যে যে কাজ করো সেখানে চলে যাও। এখন কি করবে গিয়া? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমার জন্য যে রিজিক রেখেছি জমিনের ভিতরে, সেই রিজিকটা তালাশ করে আনো। সুবহানাল্লাহ। তাহলে জমিনে ফাদলিল্লাহ আই রিজকিল্লাহ, মোবারক ভাই এসিটা লাগাই দিই। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ, মসজিদে আর বসে থেকো না, বস চলে যাও। কোথায়? যার যার বলেন, যার যার কর্মস্থল। ভালো করে বোঝেন। এরপর আল্লাহ কি বলেছেন? তো কর্মস্থলে কি করবো? প্রশ্ন হয় আপনার যে আল্লাহ আপনি বলছেন যে কর্মস্থলে যাওয়ার জন্য, এখন কি করবো? আল্লাহ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এরি গোলাম, আমি আল্লাহ তাআলা যে রিজিক তোমাকে দান করেছি সেই রিজিক থেকে তুমি আমার রাস্তায় খরচ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি তোমার জন্য যে রিজিক রেখেছি জমিনে এটা তালাশ করো। রিজকিল্লাহ ফাদলিল্লাহ আই রিজকিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রিজিক। তাই রিজিকগুলি দেন কে? আল্লাহ। কে দেন? আল্লাহ। আল্লাহ বলে বান্দা তুমি মনে করিও না ক্ষমতার বলে টাকা পেয়েছো, তুমি মনে করিও না সম্পদের বলে টাকা পেয়েছো, মনে করিও না যে তুমি তোমার দেহের শক্তি বলে টাকা পেয়েছো। এগুলা সব আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দান করেছি। কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে যদি সুস্থ না রাখতাম, আমি আল্লাহ তাআলা তোমাকে দুর্বল করে ফেলতাম, স্মৃতিশক্তি নষ্ট করে দিতাম, তাহলে কোন বুদ্ধিতে টাকা কামাই করতে পারতাম? ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বিকলাঙ্গা করে দিলি, 2টা হাত 2টা পা সল করে দিলি, আপনার আমার কি করার ছিল? কিছু করার ছিল? জোরে বলেন, কিছুই করার ছিল না। আল্লাহ তাআলা বলে বান্দা এগুলো সব আমার, আমি তোমাকে দান করেছি। সুতরাং এই জন্য আমরা মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া করি না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ
আমরা তোমার কাছে তোমার অনুগ্রহ চাই, মানে ফাদ্দিক আই রিস্কিক, আয় আল্লাহ এখন তো তোমার কাজ সম্পাদন করলাম, তুমি বলছো ডাক দিয়েছ আজানের মাধ্যমে মসজিদে আসার জন্য আমরা এসেছি, নামাজ শেষ করেছি, তোমার হুকুম পালন করেছি, এখন সাইডে ডাল ভাত খাওয়া লাগবে, কথা কয় না, ডাল ভাত খাওয়া লাগবে, যে সুতরাং আল্লাহুম্মা আয় আল্লাহ ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ তুমি জমিনে যে রিজিক আমার জন্য বরাদ্দ করেছো এই রিজিকটা আমি তোমার কাছে চাই। এটা বলেই তো মসজিদ থেকে বের হই, ঠিক কিনা জোরে বলেন? এটা বলি মসজিদ থেকে বের হই, সুতরাং রিজিক দেয় কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন সব কিছু আমি আল্লাহ তোমাকে দান করেছি, কেউ না, সম্পদ আমার, রিজিক আমার, সব কিছু আমার, সুতরাং সাবধান বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে যা বলেছি আমারটা তুমি পালন করো, আমি আল্লাহ তাআলা তোমার সম্পদের হেফাজতকারী হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার দোস্ত বন্ধু, আমার যাকাত শরীয়তের একটি ফরজ বিধান, মৌলিক, শরীয়তের মৌলিক 5টা বিধানের একটা বিধান হলো ফরজ যাকাত। এই যাকাত ব্যবস্থা দরিদ্র বিমোচনে, দরিদ্রতা দূর করার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হলো যাকাত ব্যবস্থা। কি ব্যবস্থা জোরে বলেন? যাকাত ব্যবস্থা। যদি আমাদের বাংলাদেশের ভিতরে যেই পরিমাণ যাকাত হয়, সবাই যাকাত ঠিক মতো আদায় করতো, আল্লাহর কসম করে বলি একটা ভিক্ষুক থাকতো না, একটা গরিব থাকতো না। পেশাদার ভিক্ষুক হলে সেটা ভিন্ন কথা, পেশাদার ভিক্ষুক না হলে সেটা অন্য কথা। পেশাদার ভিক্ষুক তো আছে। শরীয়তের মাসালা হলো যার কাছে একদিনের খাবারের টাকা চলে আসে ভিক্ষা করার পরে, তারপরে তার জন্য হাত পাতা জায়েজ নাই, কথা কয় না? কয়দিনের? শুধু একদিনের নি, যদি 1 মাসের টাকাও পায় তারপরে হাত পাতে। আসি কাছরা যারা বলেন, অনেক ভিক্ষুক বাংলাদেশে আছে যাদের উপর যাকাত ফরজ। আপনি আর আশ্চর্য হবেন যে ভিক্ষার টাকা দিয়ে ফ্ল্যাটও কিনছে, ভিক্ষা করতেছে। আরে প্রমাণ আছে, ভিক্ষার টাকা দিয়ে এটা তার পেশা, নেশা। আমার দোস্ত বন্ধু আমার, অথচ তাকে যাকাত দিলে যাকাত আদায় হবে না, তাহকিক করতে হবে, তাহকিক করেই টাকা দিতে হবে। বাকি আপনার যাকাতের বিষয়টা ভিন্ন কথা, এমনি হাত পাতলে দান করতে পারবেন, কিন্তু যাকাতের বিষয়টা তাহকিক করে দেওয়া লাগবে। তাহকিক স্যার আপনি দিয়ে দিলেন হুজুগ করে, কিন্তু পরে জানতে পারলেন যে এই ব্যক্তি আসলে যাকাতের কিনা উপযুক্ত না, যাকাত খাওয়ার উপযুক্ত না, তাইলে সেই ব্যক্তি আপনার ফরজ আদায় হবে না। তাহকিক করে যাকাতের বিষয়টা ফরজ বিধান শরীয়তের। দেখেন, একটা ঘর নির্মাণ করতে হলে তাবু নির্মাণ করতে হলে 5টা খুঁটি লাগে, চারদিকে 4টা, মাঝখানে কি একটা। মাঝখানে খুঁটি যদি না থাকে তাহলে তাবুটাকে দাঁড়ায়, কথা কয় না, দাঁড়ায় না। মাঝখানে খুঁটিটা না রাখলে তাবুটা সুন্দর হয় না, এটা থুপ রেখে মুখ থুপড়ে পড়ে থাকে, আর এটার ভিতরে বসবাসও করা যায় না। 2 নম্বর সমস্যা হলো এই তাবুর এই মধ্যখানে যত ঝামেলা আছে, ময়লা টয়লা যা আছে, বালু সব পরে তাবু কি হয়, ভারী হয়, আস্তে আস্তে তাবুটা নষ্ট হয়ে যায়, নিচের দিকে ঝুলে যায়। এমনকি বৃষ্টি পড়লে এখানে জমে যায়, এরপরে এক পর্যায়ে সব লইয়া ভেঙ্গা পড়ে। যদি তাবুটা খারাপ থাকে, বৃষ্টির পানি চতুর্দিকে পড়ে যায়, দুলবালিগুলি থাকে না, সব পড়ে যায়। ঠিক তো যাকাত ব্যবস্থার খুঁটিটা 5টা খুঁটি। বুনিয়াল ইসলাম আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ফ্যানগুলি বন্ধ করে দেন, খবর রাখবেন। বুনিয়াল ইসলাম আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। কয়টা হলো? জোরে বলেন, এদিকে তাকান একটু, এই দেখেন। 1 নম্বর খুঁটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। এদিকে 2টা, এদিকে 2টা, মাঝখানে যাকাত। 4 দিকে 4টা খুঁটি, মাঝখানে একটা খুঁটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের খুঁটি মাঝখানে এনেছেন, বলে দিলেন দুনিয়ার মানুষ ও মুসলমানেরা, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা যদি পুরা দুনিয়ার ভিতরে, পুরা দুনিয়াতে, পুরা জগতের ভিতরে তোমরা মাথা উঁচু করে দাঁড়াইতে চাও, বিজাতির সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে চাও, তাইলে এই 5টা খুঁটির ভিতরে মধ্যখানে যাকাতের খুঁটিটা আছে, এই খুঁটিটাও লাগাই দাও, তাইলে পুরা জাতির মাঝখানে, পুরা পৃথিবীতে মুসলমান মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে। কোনদিন ভাই
বাহির থেকে ভিক্ষা করা লাগবে না, দরিদ্র বিমোচনে বহির্বিশ্ব থেকে ভিক্ষা করা লাগবে না। জাকাত ফান্ডে টাকা জমা হবে, যেখানে দুর্যোগ দেখা দিবি, যেখানে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল, প্রাকৃতিক দুর্যোগ না, এটা বললেন না, এটা তো আমরা বলতে বলতে বিজাতিরা শিখিয়ে দিয়েছে, আমরা বলতেছি প্রাকৃতিক দুর্যোগ মানে প্রকৃতির নিয়মে, প্রকৃতির প্রতিশোধ। কথা কয় না, কথা কয় না, আরে বোঝেননি না, বোঝেন না, প্রকৃতির প্রতিশোধ মানে প্রতিশোধ আল্লাহ না, কার? আল্লাহ না, না এই গজব কে দেয়? না প্রকৃতি দেয়? তাইলে আপনি প্রকৃতির প্রতিশোধ মানে কি বোঝাইলেন আপনি? মানে যার পেছনে কোনো কিনা আল্লাহর হাত নাই। নাস্তিকদের ভাষা এটা, যে প্রকৃতির 5 দিন পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এরপরে মারা গেছে। আরে আশ্চর্য কথা, মুসলমান, মুসলিম ভাষ্যকার, মুসলিম সাংবাদিক, সে সংবাদ প্রচার করার সময় এগুলো বলে 5 দিন পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, তারপরে উনি ইন্তেকাল করেছেন। মানে মালাকুল মউত 5 দিন পর্যন্ত ওর সঙ্গে পাঞ্জা লড়ছে, শোয়াইতে পারে নাই। কথা বোঝে না? কয়দিন? 5 দিন। 5 দিন পরে মালাকুল মউত এটা কাজ করছে, চিন্তা করছে না, ভাষাটা একটু পাবে। এগুলো মুসলমান বলে মৃত্যুর সঙ্গে 5 দিন পাঞ্জা লড়ছে, এটা কথা হইল। মানে 5 দিন মোটামুটি হায়াত ছিল, 5 দিন আগে মারা যাইত, মানে 5 দিন যুদ্ধ করে টিকা ছিল। কথা বলছেন না? মনে মানে 5 দিন আগে মারা যাইতো, তো 5 দিন পর্যন্ত মোটামুটি মালাকুল মউতরা ধাক্কাধাক্কি করছে, এরপর দুর্বল হয়ে গেছে, মালাকুল মউত রুটা নিয়ে গেছে। আরে বেটা, মালাকুল মউতকে দেখলেই তো মাথা পায়ে জমা গরমে যাইব, হেরলে পাঞ্জা লড়বো। চিন্তা করে আমাদের বিষয়টা বোঝার দরকার। আমার বাপ, আমার ভাই, বন্ধু, এই বিষয়টা ভাবার দরকার। এই কথাগুলি আমরা আস্তে পরিহার করার চেষ্টা করি। প্রাকৃতিক দুর্যোগ নয়, আল্লাহর পক্ষ থেকে গজব, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং এই মুসিবত গজব যদি যেগুলো আসে, এগুলোর পরে যদি দুস্থ বন্ধু আমার এই মুহূর্তের ভিতরে আপনার বাইতুল মালিক, সরকারি কোষাগারে সেখানে সম্পদ জমা থাকে, আলহামদুলিল্লাহ, সেই সম্পদের মাধ্যমে ওই সেখানে ত্রাণ দিয়ে মানুষকে সহযোগিতা করে সব কিছু করা সম্ভব। আমি আপনাদের মাঝখানে প্রতি বৎসরই ঘটনা বলি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ, দেখেন ওনার জমানার ভিতরে আল্লাহু আকবার, ওমরে সানি যাকাত ব্যবস্থাকে তিনি এমনভাবে কায়েম করেছিলেন। ওই জমানা আর এই জমানা কত পার্থক্য! ওই জমানা গরিব ছিল বেশি, অসহায় ছিল বেশি, দরিদ্রতার কষাঘাতে মানুষ জর্জরিত ছিল, তারপরে তিনি জাকাত ব্যবস্থা কায়েম করেছেন। জাকাত ব্যবস্থা কায়েম করার পরে জাকাতের মাল নেওয়ার মতো আর কোনো লোক নাই, কোনো ব্যক্তি আর নাই, জাকাত নিতে কেউ নিচ্ছে না। কিন্তু ওই সময়ের মানুষ তো আল্লাহওয়ালা ছিল, জাকাত ফরজ হয়েছে, এখন যেই পরিমাণ জাকাত সে পেয়েছে তার উপর জাকাত ফরজ। বেচারা বলতেছে, ভাই আমার কাছে যেই পরিমাণ জাকাতের টাকা আছে এখন আমার উপরে ফরজ হয়ে গেছে, আমি আর নেবো না। এখন জাকাত যারা দিবি তারা বাইতুল মালের দিকে ছড়ছেন, সরকারি কোষাগারে। সরকারি কোষাগারে এই পরিমাণ টাকা জমেছে যেই টাকা রাখার মতো ব্যবস্থা নেই। এখন সরকার থেকে বলা হইল না, এই বাইতুল মালে প্রচুর জমা হয়ে গেছে, এগুলো কোথায় দেবো, তোমরা তালাশ করে করে নিজেরা দিয়ে আসো। মানুষ পড়ছে বিপাকে, আল্লাহর ভয় তো করে যার ভেতরে আসি। মানুষ এমন পেরেশানি শুরু করছেন, সবাই জাকাতের টাকা নিয়ে হাঁটতেছে। এক আল্লাহর বান্দা 1 সপ্তাহ পর্যন্ত জাকাতের অনেকগুলি দিনার দিরহাম নিয়ে রাস্তাঘাটে ঘুরতেছে। একদিন আসরের সময় আসর নামাজ পড়ে বেচারা ভাবতেছেন, কোনোটা কি হাইরে যদি এই অবস্থা ইন্তেকাল হয়, এই ফরজ বিধানগুলি আমার উপর রয়ে গেল, ফরজ বিধানটা রয়ে গেল, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, কি জবাব দিব? এই চিন্তা করে বেচারা খুব মনক্ষুণ্ণ নিয়ে জাকাতের থলিয়াটা কাঁধে করে নিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে দেখতেছেন অনেক দূরে একটা মানুষ গাছের নিচে গালে হাত দিয়া, এইভাবে সামনে একটা থলিয়া দেখা যায়, গালে হাত দিয়ে আমি বসে আছি। বেচারাকে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেকদিন পরে একটা বিক্ষোভ মিলাইলা। বেচারা দৌড়ে গেছে, সেখানে গিয়া বলতেছে, ভাইজান এত পেরেশানি করা লাগে, আপনার অসহায় মানুষ, গরিব মানুষ, এখানে কি গালে হাত দিয়ে বসে থাকা লাগে? কয় মানি, কই যে নেন জাকাতের টাকা আমার কাছে আছে। বেচারায় চোখ পাকায় বলতেছে, মিয়া জাকাতের টাকা আছে মানে? আমি আজকে 7 দিন ধরে ঘুরতেছি জাকাতের টাকা নিয়ে, গরিব পাই না, আজকে পাইছি আপনাকে, দয়া করে আপনি আমার টাকাটা নিয়ে যান, আমার মুক্ত করে দেন, আমি আর পারতেছি না, আমার সহ্য হচ্ছে না। বেচারা কয়, মাথা ঠিক আছে?
মাথা ঠিক আছে বলেই তো জাকাতের টাকা নিয়ে ঘুরতেছি। এই তলিয়াতে কি আছে জানো? না, এখানে জাকাতের টাকা আছে। তুমি ঘুরতেছো কয়দিন? 1 সপ্তাহ। আমি আজকে 1 মাস ঘুরতেছি। সুবহানাল্লাহ, আমি আজকে 1 মাস ঘুরতেছি জাকাতের টাকা নিয়ে, একটা ভিক্ষুক পাইতেছি না। পারলে তুমি আমারকে নিয়ে যাও। আমার দোস্ত বন্ধু আমার, যদি জাকাত ব্যবস্থা রাষ্ট্রে কায়েম হতো, আল্লাহর কসম করে বলি পৃথিবীতে কোনোদিন এই মানুষ গরিব থাকতো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, জাকাতের 8টা খাতের ভিতরে একটা খাত হলো যে সমস্ত বিজাতি কাফির, যাদেরকে এই নিয়তে জাকাত দেওয়া হয় যে লোকটা জাকাত পেয়ে মুসলমানদেরকে আকৃষ্ট হবে, মুসলমান হবে। আমরা যে পাহাড়ি পর্বত অঞ্চলে জাকাতের টাকা নিয়ে গরিব অসহায় যারা কাফের আছে এদেরকে দিতাম মুসলমান বানানোর নিয়তে, দেখতেন প্রতি বছর অন্তত অনেক মানুষ মুসলমান হয়ে যেত। ঠিক কিনা জোরে বলেন? এবং এইটা দেখে গোটা বিশ্ব শিখত যে মুসলমান রাষ্ট্রের ভিতরে কোনো গরিব নাই, এরা আমাদের রাষ্ট্রের ভিতরে আরো উল্টা টাকা দিচ্ছে। আমার দোস্ত বন্ধু আমার, জাকাত ব্যবস্থা কায়েম করতে পারলি, জাকাত ব্যবস্থা আমাদের রাষ্ট্রে হলে আল্লাহর কসম করে বলি এই পৃথিবীতে অসহায় আর অন্নহারা বস্ত্রহারা দিনমজুর কোনো লোক এই বাংলাদেশ পৃথিবীতে থাকতো না। আমার দোস্ত আজকে দেখেন সৌদি আরবের ভিতরে যতটুকু ইসলাম মানা হয় জাকাত ব্যবস্থা তারা পুরোপুরি কায়েম করেছেন, সেখানে কোনো গরিব নাই। অন্য রাষ্ট্র থেকে যায় গরিব, কিন্তু এরা জাকাতের টাকা প্রতি বছর বইয়ের পাশে দিয়ে দেয় তারা। দোস্ত, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, আমরা সকলে যদি ফিকির করি যে আমি অন্তত আমার জাকাতটাকে পুরো পাই হিসাব করে ইনশাআল্লাহ আমি আল্লাহ রাস্তায় দিয়ে দেব। এখন জাকাত পাওয়ার উপযুক্ত কারা, এই বিষয়টা আমাদের খুব ভালো করে জানার দরকার। আমি আমার জানা কথা বলতেছি, আমি আমারটা বলতেছি। আমি একটু যে কথাটা বললাম যে জাকাত দিতে গেলে বা আল্লাহ রাস্তা খরচ করতে গেলে দেখা যায় খুব কৃপণতা করে, মানে সে টাকা ছাড়তে রাজি না। কিন্তু আমার প্রশ্ন হলো দোস্ত, বলেন এই পর্যন্ত যারাই এই খাম করছে, যারা কৃপণতা করছেন, যারা এই টাকা জমা করে গেছে, কোন ব্যক্তিটা যাওয়ার সময় টাকা নিয়ে গেছেন বলেন? কোন ব্যক্তি নিয়ে গেছেন বলেন? এমনকি আপনারা অনেকে জানেন, অনেকে দেখছেন, যারা আল্লাহ রাস্তা খরচ না করে সম্পদ জমা করে গাড়ি বাড়ি করে দিয়ে যায়, এই সন্তান লাওয়ারিসের মতো আকাম কুকাম করে বেড়ায়। ঠিক কিনা জোরে বলেন? উল্টা মতো টাকা খরচ করে, অথচ এই লোকটার কবরে সে একাই যাবে, একাই সে তার কবরে শুয়ে যাবে। অথচ সুস্পষ্ট হাদিসে আসছে, মানুষ যখন মারা যায়, কবরস্থ হয়, তখন কবরে যাওয়ার পরে ফেরেশতারা আযাব দেওয়ার জন্য যখন আসি, তখন মাথার দিক দিয়ে নামাজ দাঁড়িয়ে যায়। নামাজ বলে না, আযাব দেওয়া যাবে না। পায়ের দিক দিয়ে দান খায়রাত সাদকা যাকাত এগুলো পায়ের দিক দিয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, তাকে আযাব থেকে বিরত রাখে। এই জন্য দোস্ত বন্ধু আমার, দান খায়রাত আল্লাহর রাস্তায় বেশি করে করা। আর দান খয়রাত করার দ্বারাতে আল্লাহ তো ওয়াদা করেছেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাস সাবআ সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলে, গোলাম, যেই ব্যক্তি আমার রাস্তায় 1 টাকা খরচ করবে, তার খরচের হিসাবটা হলো এমন। আল্লাহ বলে, কামাসালি হাববাতিন আমবাতাস সাবআ সানাবিল। আল্লাহ তাআলা বলে, তার 1 টাকা দানটা এমন হয়ে গেল, 1 দিনার 1 দিরহামের দানটা এমন হয়ে গেল, যেমন এক ব্যক্তি একটা গমের একটা বীজ মাটিতে রোপণ করলো। রোপণ করার পরে শীষ, বীজ থেকে 60টা শীষ উৎপন্ন হলো। বীজ লাগালো কয়টা? একটা। শীষ হলো কয়টা? 60টা। আল্লাহ তাআলা বলে, কামাসালি হাববাতিন আমবাতাস সাবআ সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। প্রত্যেকটা শীষের ভিতরে আর 100 করে দানা, 100 করে বিঠি আছে। কত হলো? 700 হয়ে গেল। আল্লাহ তাআলা বলে, যে ব্যক্তি আমার রাস্তায় 1 টাকা খরচ করবে, আমি আল্লাহ তাআলা কম করে হলো তাকে 700 টাকার সওয়াব দান করব। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলে, বান্দারে তা না, শুধু 700 নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আমি আল্লাহ তাআলা যে পরিমাণ আমার উপরে ধারণা করবি, যেমন আমার উপরে খেয়াল করবি, ধারণা করবি, আমি আল্লাহ তাআলা থেকে সেই পরিমাণ দান করব। সে মনে করে, আল্লাহ তুমি গরিব নাকি অসহায় নাকি,
তুমি কি গনে গনে দাও নাকি মাওলা? তুমি কি গনে গনে দাও নাকি? তুমি কি গনে গনে হিসাব করে দাও নাকি? আমি তো এটা তোমার কাছে চাই না। তুমি যেমন অসীম দেওয়ার মালিক, আমিও তোমার কাছে অসীম চাইয়ের মালিক। 60 টাকা চাই না আমি, 700 চাই না আমি অসীম চাই। আল্লাহ বলে, যেই ব্যক্তি এমন ধারণা করে আমার রাস্তা খরচ করবে, আমি আল্লাহ তাআলা দুনিয়াও তাকে অসীম দিব, বিচারের ময়দানে অসীম দিয়ে দেব। এই আয়াত যখন নাজিল হয়, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন একে 700 দিবেন বা অধিক পরিমাণ দিয়ে দিবেন, এটাকে আল্লাহ তাআলা দুনিয়ায় দিবে, আখিরাতে দিবেন না? দুনিয়াও দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চুপ ছিলেন। জিবরাইল আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতগুলিকে বলে দিন, যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাউকে দেখানোর উদ্দেশ্য থাকবে না, একমাত্র আল্লাহর জন্য করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াও দিবে, আল্লাহ তাআলা তাকে আখিরাতেও দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। সুতরাং যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে একে 700 টাকা আল্লাহ তাআলা তাকে তাই দিবেন, এর চেয়ে আল্লাহ বেশি দিয়ে দিবেন। এই জন্য দোস্ত, আমরা যারা যাকাত দিব, যাকাত ফরজ, এই সম্পর্কে আমরা অনেকে জানি। যাকাত কোন কোন খাতে দিব আমরা? যাকাতের খাত কয়টা? আল্লাহ তাআলা বলেন যাকাতের খাত হলো 8টা। কয়টা জোরে বলেন? যাকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যাকাতের খাত হলো 8টা। এই 8টা খাতের ভিতরে একটা খাত হলো ফুকারা, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। যাকাতের 1 নম্বর খাত হলো ফকির। ফকির মানে এই ফকির কাদেরকে বলা হয়, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফকির কারা? আমরা জানি তারা ফকির বললে চলবে না। আল্লাহ তাআলা যাকে ফকির বলে, ওরাই হলো বাস্তবে ফকির। ঠিক কিনা জোরে বলেন? ফকির কি আপনার কথা আমার কথা হবে না আল্লাহর কথা হবে? তো যাকাতের খাত কয়টা বলছিলাম? 1 নম্বর, একটা বল, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। যাকাতের 1 নম্বর খাত হলো যারা ফকির, এরা হলো যাকাতের 1 নম্বর উপযুক্ত। যাকাত হলো উপযুক্ত। 2 নম্বর ওয়াল মাসাকিন, মিসকিন। কি জোরে বলেন? মিসকিন। 3 নম্বর ওয়াল আমিলিনা আলাইহা। 3 নম্বর হলো যারা যাকাত উসুল করে, যাকাত আদায় করে, যারা যাকাত আদায় করে না সরকারের পক্ষ থেকে, এরাও যাকাতের টাকা খাইতে পারবি। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। 4 নম্বর মুআল্লাফাতি কুলুব অর্থ হলো ওই সকল কাফের, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বিজাতি যারা আছে, যাদের মনকে আকৃষ্ট করার জন্য, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যাকাত দেওয়া হয়। কোন দিকে? কোন দিকে জোরে বলেন? যাকাত যাদের দিলকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য এই নিয়তে দেওয়া হয়, এদেরকে দেওয়া কি আছে? কাফেরকে যাকাত দেওয়া জায়েজ নেই, কিন্তু জায়েজ আছে কখন? কাফেরকে যাকাত দেওয়া কি নাই? জায়েজ আছে কখন? ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাকে যাকাত দেওয়া কি আছে? জায়েজ আছে। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার ওয়াল রিকাব। যারা গোলাম, এখন তো গোলামের নাই, কথা নাই, কিন্তু এখন এটার অর্থ কি হবে? অর্থাৎ যারা বিনা অন্যায়ে, বিনা কারণে জেল বুক করতেছে, বেচারা জেল ছুটতে পারতেছে না, তাকে জেল থেকে ছুটানোর জন্য যাকাত দেওয়া কি আছে? জায়েজ আছে। কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার ওয়াল গানিমিন। 6 নাম্বার ওয়াল গানিমিন, যারা ঋণগ্রস্ত, যারা ঋণগ্রস্ত, এদেরকে যাকাত দেওয়া কি আছে? জায়েজ আছে। কয় নাম্বার গেল? 6 নাম্বার ওফি সাবিলিল্লাহ। 6 নাম্বার যারা মুজাহিদ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছে, এদেরকে দেওয়া কি আছে? জায়েজ আছে। 7 নাম্বার ইবনিস সাবিল, মুসাফির। যারা মুসাফির মানে হজে গিয়েছে, মুসাফির বা কোথাও সফরে আছে, এদেরকে যাকাত দেওয়া কি আছে? জায়েজ আছে। এই যাকাত খাতের 1 নম্বর খাত কি? ফকির। বলেন 1 নম্বর কি? 1 নম্বর খাত হলো ফকির। বিষয়টা ভালো করে বুঝি। আমরা তো অনেক সময় খুব নাক ছিটকাই। আচ্ছা, ইনসাফ দিয়ে বলেন, আজকে যে জুমা পড়তে পারতেছেন, বয়ান শুনতেছেন, মুয়াজ্জিনের আযান শুনতেছেন, ইমাম সাহেবদের পিছনে নামাজ পড়তেছেন, আচ্ছা পরকাল হবে এটার বিশ্বাস কার কার আছে? আচ্ছা, হাত নামান। উলামায়ে কেরামকে যে আল্লাহ তাআলা নবীদের পরে স্থান দিবেন হাসরের ময়দানে, এই বিশ্বাস কার আছে? হাত নামান। আমি মনে কষ্ট নিয়েন না। আল্লাহ তাআলা আলেমদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ করার অনুমতি দিবেন, এই বিশ্বাস কার আছে? যারা তোলেন নাই তারা কপাল পোড়া, যারা হাত তোলেন নাই এরা কপাল পোড়া, যারা তুলেছেন আলহামদুলিল্লাহ ভালো।
আমার দোস্ত বন্ধু আমার বিষয়গুলি খেয়াল রাখবেন। আমি এটা আগেই জন্য বলতেছি, আমাদের সমাজের ভিতরে অনেক কিছু লোক আছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ হিদায়াত দান করুক, ওরা মাদ্রাসার কথা বললেই মাথা গরম হয়ে যায়। আজকে যারা বলেন তা আপনার মাথা গরম হইলে ইমামের পিছনে নামাজ পড়েন না, আপনার জানাজার ভিতরে ইমামদেরকে নিয়েন না, কথা হয় না। আপনার সমস্যা হইলে আল্লাহদের কাছে হাত পাইতেন না, মাদ্রাসা মসজিদে যাওয়া দরকার নেই আপনার, তা আপনি পরকালে আল্লাহর সামনে এমনি দাঁড়াইন, সমস্যা নেই। দোস্ত আমাদের বাংলাদেশটা আপনি আশ্চর্য হবেন, গোটা পৃথিবীতে যতগুলি হাফেজ আছে আমাদের বাংলাদেশে এর চেয়ে বহুগুণ হাফেজ বেশি আছে। এত হাফেজ পৃথিবীর কোন রাষ্ট্র, ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশ, আল্লাহ এই রাষ্ট্রটাকে আল্লাহ কবুল করছেন এলেমের জন্য, ঠিক কিনা যারা বলেন। এত হাফেজ বাংলাদেশে কল্পনা করা যায় না। আমি তো মনে করি বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো যে ওনাদের নসিব বড় ভালো। দোস্ত এই পৃথিবী ধ্বংস হবে তো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলি গোলাম তুমি চিন্তা করিও না গোলাম, আকাশ এবং জমিন যখন ধ্বংস হবে সব শেষ হয়ে যাবে, মালাকুল মউত শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বুখারী হাদিসে আসছে সর্বশেষ মালাকুল মউত বলে মালাকুল মউত রি, আর কে বাকি আছে বলো? মালাকুল মউত আল্লাহ। জমিনে যা আছে সব শেষ, আকাশে ফেরেশতারা বাকি আছে, এদের রূহ কবজ করো, এদের রূহ কবজ করা হবে। এবার বলা হবে আর কে কে বাকি আছে? বলবে আল্লাহ আমি, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আনতা, তুমি বাকি আছো। আল্লাহ বল বাকি তিনজনের রূহকে কবজ করো, এদের রূহ কবজ করা হবে। আল্লাহ তাআলা বল মালাকুল মউত আর কে বাকি আছে? আয় আল্লাহ আনা ও আনতা, আমি আর তুমি বাকি আছি। আল্লাহ তাআলা বল মালাকুল মউত উনদুর তাহতা আরশি, আমার আরশের নিচে নজর করে দেখ, মা ফিহা মাকতুব, সেখানে কি লেখা আছে। মালাকুল মউত আরশের দিকে নজর করবে আর বলবি ফিহা মাকতুবুন কুল্লু হাইয়্যিন মাইয়িত, আয় আল্লাহ সেখানে লেখা আছে প্রত্যেকটা জীবের মরণ হবে। আল্লাহ তাআলা বল মালাকুল মউত রে এবার তোর পালা, এবার তোর পালা। মালাকুল মউত বলে আল্লাহ আমার মরণ হবে নাকি? বলে হ্যাঁ লেখা আছে না, কুল্লু হাইয়্যিন মাইয়িত, সব প্রাণীর মরণ হবে, তোর পালা। মালাকুল মউত চিৎকার দিবে, একটা হাদিসে আসছে আল্লাহ বলবে তুই জানোস তোর জন্য মালাকুল মউত কে হবে? কয় না, আমার হুকুম, মুত ইয়া মালাকুল মউত, মালাকুল মউত মরে যা। মালাকুল মউত এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মৃত্যুর ভয়ে মালাকুল মউত বলবে আল্লাহ যদি জানতাম যে আমার মৃত্যু হবে তাইলে মউতের দায়িত্ব নিতাম না, আমি সচক্ষে দেখছি মরণ কত কঠিন। মালাকুল মউত মৃত্যুর ভয়ে একটা চিৎকার দিবে আল্লাহু আকবার বলে, সঙ্গে সঙ্গে সে মরে যাবে। আল্লাহ তাআলা এক 7টা আকাশ ডান হাতে নেবেন, 7টা জমিন বাম হাতে নিয়ে বলবেন, এভাবে পানি মারবেন আর বলবেন ইয়া দুনিয়া আইনাল মুতাকাব্বিরুন, এই পৃথিবী তোমার জমিনের অহংকারীরা কোথায়? আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ। সেটা যারা কোথায় আজকে, যারা দম্ভ বলে অহংকার করে হাঁটতো যারা, তারা আজ কোথায়? দোস্ত মৃত্যু হবে, পৃথিবী ছাড়তে হবে, এই জমিন ছাড়তে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা জোরে বলেন। আপনি ভাবেন জমিনটার নিচে কি আছে, এরপরে কি আছে, সাত জমিন তার নিচে কি আছে, এরপরে কি আছে, এরপরে কি আছে। জমিনটা একটু হেলতেছে না, দুলতেছে না, এক জায়গায় স্থির আছে, সুবহানাল্লাহ। এটা এমনি এমনি আছে, কেউ চালায় না। সূর্যটা এমনি এমনি উঠতেছে, কেউ চালায় না, চালায় কিনা জোরে বলেন। এক নাস্তিক, আমি কথাটা আরেকবার বলেছিলাম, এক নাস্তিক এক বুড়ির বাড়ির পাল্টে যাচ্ছিলেন, বুড়ি চরকা দিয়ে সুতা কাটতেছিলেন। এমন সময় সুতার ভিতরে তিনি জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাস্তিকের মাথা গরম। নাস্তিক বলল বুড়ি রে তুমি কার নাম জপো? বলে আমার মালিকের নাম জপতেছি, যিনি আকাশ জমিন বানাইছি। নাস্তিক বলল এই বুড়ি, যারা দেখা যায় না, তারা ধরা যায় না, আল্লাহ বলতে কোনো কিছু নাই, দেয়ার ইজ নো গড, পৃথিবী এমনি এমনি হয়েছে, এমনি এমনি হবে সব কিছু। এই এখানের ভিতরে যারা একটু টাকা পয়সাওয়ালা এরা কিন্তু গরিবদেরকে গোনে না। আমার বাড়ির পাশে তুই আল্লাহর জিকির করবি, হবে না। বুড়ি কয় নাস্তিক, বুড়ি বলতেছি স্যার আমি আমার মালিকের জিকির করবো আমার জমিনে বসে, আমার স্বামীর বিটা, আপনার সমস্যাটা কোথায়? কয় না হবে না, তুই যেই সময়টা
তুই আল্লাহ আল্লাহ করবি, ওই সময়টা দুনিয়া নিয়ে ফিকির কর, দুনিয়া ডেভেলপ কর, দুনিয়া উন্নতি কর। বুড়িকে আমার দুনিয়া উন্নতি হোক বা না হোক, আমি আমার মালিকের জিকির করতেছি, আপনার সমস্যা কোথায়? না, তাহলে তুই যদি জিকির করতেই হয় তাহলে অবশ্যই তুই আল্লাহর প্রমাণ পেশ করতে হবে। বুড়ি মানুষ, মহিলা মানুষ আর বোঝেটাকে কয়, ভাই স্যার এই 7টা আকাশ যে বানাইছে তিনি আল্লাহ। নাস্তিক কয় এটা এমনি এমনি হয়েছে, আকাশকে বানাই নেই, এটা এমনি এমনি হয়েছে। কই তাইলে এই আটলান্টিক মহাসাগর শুনি যে আমরা বিশাল গভীর, এই সাগরগুলো যে বানাইছে তিনি আল্লাহ। কই তোর মাথা খারাপ, এটা এমনি এমনি হয়েছে। কই তাইলে হিমালয় পর্বতটা আছে না, এই হিমালয় পর্বত যিনি বানাইছেন এই তিনি আল্লাহ। কেটে এমনি এমনি হয়েছে। কে ফালতু কথা বাদ দি, তোর ভালো প্রমাণ আছে তো বুড়ির চরকা ঘুরাইতেছে না যে আল্লাহ তাআলা দেখেনি, বুড়ির কাছে ইন্না তার ধরা খাওয়াবে। বুড়ি হঠাৎ করে চরকাটা বন্ধ করে দিলেন। বুড়ি বলতেছেন, স্যার এতক্ষণ পর্যন্ত চরকাটা ঘুরছে না? ঘুরছে তো, এখন ঘুরে না কেন? তুমি ঘুরাও না বলে ঘুরে না, সহজ হিসাব। কথা বলছেননি, তুমি ঘুরাও না বলে ঘুরে না, সহজ হিসাব। এবার বুড়ি বললেন, নাস্তিকেরই সাধারণ একটা কাঠের চরকা যদি মানুষে না ঘুরে ঘুরে না, এর নাস্তিক কি বল এই বিশাল সূর্যটা ওঠে আর ডুবে, এটা কে ঘুরায়? এটা যে ঘুরায় তিনি আমার আল্লাহ। নাস্তিক আর দেরি করলেন না, চোখের পানে ছেড়ে দিয়ে বললেন, বুড়ি রে এই পর্যন্ত আমার জিহান কেউ ভুলতে পারে না, আমার বন্ধ দরজা কেউ ভুলতে পারে না। এর বুড়ি আমার আজকে বুঝে আসছে নিশ্চয় একজন মালিক আছে আল্লাহ, যিনি আকাশ নিয়ন্ত্রণ করে, জমিন নিয়ন্ত্রণ করে, সূর্য নিয়ন্ত্রণ করে, চন্দ্র নিয়ন্ত্রণ করে। বুড়ির আর দেরি না, আমার কালিমা পড়াই দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরকাল হবে, ঠিক কিনা জোরে বলেন আমার দোস্ত ফকির। তাহলে আল্লাহ তাআলা বললেন যে যাকাতের কয়টা খাত? 8টা খাত। 8টা খাতের প্রথম খাত কি? ফকির। ফকির কারা? আল্লাহ নিজে উত্তর দিয়েছেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলে ওই সকল ফকিরকে তোমরা যাকাত খয়রাত দাও, দান খয়রাত করো, ওই সকল ফকিরকে দান করো, যাকাত দাও। আল্লাযী উহসিরু ফি সাবিলিল্লাহ, যেই সকল ফকিররা আমি আল্লাহর রাস্তা আটকে গেছি, মানে আমি আল্লাহর কাজ করতে করতে, আমার দ্বীনের মেহনত করতে করতে এরা নিজেদের ব্যক্তিগত কাজ করার কি নাই? সে যে জমিনে গিয়ে হাল চাষ করবো, জমিনে গিয়ে কাজ করবো, এটা সুযোগ কি তার? কারণ সে 24 ঘন্টা কোথায় আছে? আমার দ্বীনের কাজ। আজকে মাদ্রাসা যারা মেহনত করতেছেন কিসের উদ্দেশ্যে বলেন? কথা কন না, কার জন্য করতেছেন? দ্বীনের জন্য তো জোরে বলেন না, দ্বীনের জন্য। এই যে কষ্ট তারা করতেছেন, মেহনত তারা করতেছেন আল্লাহর জন্য, জান প্রাণ দিয়ে কষ্ট করতেছেন, তারা মানুষ জমিনে গিয়ে কাজ করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলে, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, তোমরা ওই সকল ফকির, ওই সকল ফকিরকে তোমরা দান করো। ওরাই হলো বাস্তবে ফকির, যারা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তা আটকে গেছে। ঠিক আছে বলে, আমার আটকে গেছে মানে আমার রাস্তায় দিনের মেহনত করতে 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 সে দুনিয়ার ফিকির করার কি নাই? সুযোগ নাই। এই যে বাইতুল মোকাররম আব্দুল মালিক সাহেব, তিনি 1 তোলা জায়গা সম্পদ উনি কি করেন, কাজ করেন 24 ঘন্টা। ওনার এখানে হাজার হাজার ছাত্র যারা আছেন, বা হাটাজারি মাদ্রাসায় ছাত্র যারা আছেন, যাত্রাবাড়ি আছেন, সব ওলামা একরাম তো একটাই, উম্মত কেমন করে জাহান্নাম থেকে বাঁচতে পারে। 24 ঘন্টা ফিকির করতেছি যে আল্লাহ রাস্তায় দোস্ত দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে দুনিয়া। আমার দোস্ত বন্ধু আমার, এই লোকগুলি যে আল্লাহ রাস্তা আটকে গেল, আল্লাহ বলে লা ইস্তাতিউনা যারবান ফিল আরদি, আল্লাহ বলেছেন লা ইস্তাতিউনা, এদের ক্ষমতা নাই, সময় নাই, যারবান ফিল আরদি। আরদুন মানে কি? জমিন, জমিনে হাল চাষ করা, কাজকর্ম করা, জমিন চাষ করা, অতটুকু সময় তাদের হাতে কি নাই। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, আল্লাহ বলি যারা নাকি এই ধনী যারা আছে, ওনারা না চাওয়ার কারণে তাদেরকে ধনী মনে করা হয়। মানে এরা তো ওলামা একরাম তো আসলে ভিক্ষার মতো হাত পাতে না গেছেরা, কিন্তু গোপনে গোপনে মানুষ এদেরকে হাতিয়া দিয়া, কেউ জামা, কেউ এটা দিয়া, ওলামা একরাম এমনভাবে চলাফেরা করে। মাঝে মাঝে কই, হুজুর আমরা 1 লাখ টাকা বেতন পাইও তো এত সাংসুকুতে চলতে পারি না, আপনি চলেন কেমনি?
ঠিক কিনা জোরে বলেন? ও এরা এমন চলাফেরা করে তো ধনীরা মনে করে এরা মনে হয় ধনী, যে এরা তো কারোর কাছে চায় না, তো হ্যাঁ, তো ধনীরা মনে করে যে এরা চায় না কারো কাছে, এরা মনে ধনী, দিয়া লাভ কি? আল্লাহ বলে তারিফুহুম ফিসিমাহুম, তো আল্লাহ বলে এদেরকে চিনবা এদের চেহারার দ্বারাতে, আলামতে চিনবা। লা ইয়াসআলুনান নাস ইলহাফা, তারা মানুষের কাছে কাকুতি মিনতি সহকারে চায় না। ভাই দেন, একটা আলেমকে আপনার কাছে বলছে যে আমার দেন, বলেন। আল্লাহ বলে যারা কাকুতি মিনতি করে চায় না এদেরকে তোমরা দাও। দেখো কারা কারা আমার রাস্তা আটকে গেছে, ওরা হলো বাস্তবে ফকির। ওরা কি জোরে বলেন? ফকির। এই এক নম্বর খাতটা এই মাদ্রাসা যদি আপনি দিন, ফায়দাটা কি? ফায়দা হলো যে আমি তো দিনের কাজ করতে পারতেছি না, আমি নিজেও আলেম হইতে পারলাম না, তা আমার এই জাকাতের টাকাটা যদি মাদ্রাসা দিয়ে দিই, সেই ক্ষেত্রে মাদ্রাসার আজকের শিশু কালকের কুতুব, ঠিক কিনা জোরে বলেন? আজকের শিশু কালকের বড় বুজুর্গ, আজকের শিশু কালকের মুহাদ্দিস, আজকের শিশু কালকের বড় হাফেজ। এই যে হাফেজ তাকরিম, বড় হাফেজ যারা গোটা পৃথিবীতে এক নম্বর হয়েছে, গরিবের ছেলে, জাকাত ফিতরা খেয়ে তো গোটা বিশ্ব নাম করছে, ঠিক কিনা জোরে বলেন? তো কারো না কারো টাকাই তো জাকাত ফিতরাটা আপনি তো তুচ্ছ মনে করেন না, এটা ফরজ। জাকাত ফিতরাটা তুচ্ছ মনে করবেন না আপনি, আমার দোস্ত বন্ধু আমার। এখন যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন, একটা ফায়দা আজকে বলবো, শুধু খালি একটা ফায়দা। কি লাভটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ফায়াকুলু রাব্বি ইরজিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। এই কথাটা ভালো করে বোঝেন। আল্লাহ বলে নাফরমানের মরণ যখন আসে তখন তারা কি বলে? হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, আল্লাহ বলে যখন নাকি নাফরমান, বেঈমান, মদকুর, সুদকুর, জিনাকুর, পাপিষ্ঠ যুবক যুবতী এদের সামনে মৃত্যু আসে, তখন সে চিৎকার দিয়ে বলে কালা, সে বলে রব্বি, হে রব, ইরজিউনি, আল্লাহ আমারে ফিরিয়ে দিন, আমি যাব না। মৌতের অনেকগুলি কারণ আছে, তো সে বলে, আল্লাহ বলে তুমি ফিরে এলে কি করবে বলো? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আয় আল্লাহ মালিক ওয়াদা করলাম জীবনে যা ভুলগুলি করছি আল্লাহ আর করবো না, আল্লাহ আর ডাকাতি করবো না, আর চুরি করবো না, বাটপারি করবো না, সিটিংবাজি করবো না, মালে বেজাল দেবো না, 2 নম্বরই করবো না, এর মালিক আর নামাজ ছাড়বো না। লাআল্লি আমালু সালিহা ফীমা তারাকতু, এর মালিক পিছনে যা ভুলগুলি করেছি আর করবো না, আর যাকাত দেওয়া বন্ধ করবো না, আর চুরি করবো না, নামাজ ছাড়বো না, আর গুনাহ করবো না, আল্লাহ আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন, একটু আমাকে সুযোগ দেন মালিক, সুযোগ দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, এই বান্দা কাল্লা, হবে না, হবে না, হবে না রে বান্দা, আমি আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছি, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু 1 মিনিট আগে আসবে না, পরেও আসবে না রে গোলাম, সময় দেওয়া হবে না। তারপরে লোকটার কাছে, আল্লাহ রে মালিক, আল্লাহ বুঝি নাই রে মালিক, দুনিয়ার দোকায় পড়ে কি আল্লাহ একটু সুযোগ দিয়ে দেন। আল্লাহ তাআলা তখন তারে বলে, বান্দারি, তুমি যে বলো এখন থেকে আর গুনাহ করবে না, চুরি করবে না, বাটপারি করবে না, ধোঁকাবাজি করবে না, নামাজ ছাড়বে না, যাকাত দেওয়া বন্ধ করবে না, তুমি যে বারবার কথাগুলি বলো, আল্লাহ বলে, বান্দা আমি তোমারে চিনি, আমি তোমারে বানাইছি, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, বান্দা এটা তোর কথার কথা, আমি তোরে ভালো করে চিনি, তুই জীবনে ফিরবি না, তুই আবার যদি সুযোগ দেওয়া হয় আবার নাফরমানি করবি, আলেমদের বেদে উল্টা পাল্টা বলবি, তুই জীবনে ফিরবি না। এতটুকু বলার পর আল্লাহ তাআলা বলে, মালাকুল মউত, তার রূহ কবজ করো। মালাকুল মউত তখন তার রূহটা কবজ করতে শুরু করেন। তার রূহটাকে কেমন করে কবজ করেন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে অনেকগুলো আয়াত বলেছেন। এক জায়গায় আল্লাহ তাআলা বলে, কাল্লা ইযা বালাগাতিত তারাক ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। আল্লাহ তাআলা কাইতে বলেন, ওয়ান্নাসিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াস-সাবিহাতি সাবহান ফাস-সাবিকাতি সাবকা। দোস্ত বন্ধু, আল্লাহ বলে এই আয়াতগুলির মাধ্যমে নাফরমান, বেঈমান, মদখোর, সুদখোর, জিনাখোরকে আল্লাহ তাআলা কত কষ্ট দিয়ে রুটা বের করে। দোস্ত বন্ধু আমার, এই আয়াতের তাফসীর করলে বুঝতে পারতেন কতটা ভয়ঙ্কর ভাবে তার রুটা বের করা হয়। সংক্ষিপ্ত করে বোঝাই দিই, কিসে বসটা দিই, সংক্ষিপ্ত করে বোঝাই দিই দোস্ত বন্ধু আমার, নাফরমান, বেঈমান
এই দেখেন, একটু এদিকে খেয়াল করেন, এই টিস্যু বক্সটা টান দিলাম কষ্ট হয়েছে, আবার টান দিলাম কষ্ট হয়েছে, তার পাশে থেকে একটা পলিথিন আছে, টান দেন, আসে আসে না, আসছে একটু, আসে নাই, আসছে, ছিঁড়ে আসছে। নেককারের রুহ হলো এমন, আর নাফরমানদের রুহ হলো ছিঁড়ে ছিঁড়ে। এত কষ্ট তার রুহটা বের করা হয়। লম্বা সময় বয়ান করলে বুঝতে পারতেন যে কত কঠিন তার মরণটা হয়। এই মুহূর্তের ভিতরে দোস্ত বন্ধু আমার, আল্লাহ তাআলা তার চিল্লান্ত বেড়ে যায়। সে চিৎকার করে, মালিক আমার একটু, আরে বুখারী হাদিসে কি আসছে, আল্লাহ রাসূল বলেন যখন কোন নাফরমান বেঈমানকে, বুখারী হাদিসে আসছে, যখন 4 জন খাটে করে তার কবরের দিকে নিয়ে যায়, নাফরমান এই পরিমাণ চিৎকার করে, ও ভাইয়েরা আমার কবরে নিও না, আমি কবরে থাকতে পারবো না একা একা, আমার কবরে নিও না। তারপরে যখন কবরস্থ করা হয়, তাকে 2 জন কবরে নামার পরে কবরের 2 জন ওটা শুরু করে, এদের পায়ে ধরে এই পরিমাণ কাঁদে, আমাকে একা ছেড়ে যেও না। হাদিসে আল্লাহ রাসূল বলেন, যদি তখন তার এই চিল্লানি, তার এই চিৎকার কেউ শুনতো, দুনিয়ার কোনো মানুষ কবরস্থ করতো না, সবাই লাশ তুইয়া ভয়ে পালাইতো, কেউ কবরে লোক নিত না, এই পরিমাণ কাঁদে। আল্লাহ তাআলার কাছে চিৎকার করে, আল্লাহ আমার সুযোগ দেন, আমার ফিরিয়ে দিন। এই মুহূর্তের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে বলে, বান্দারে চিল্লান দিয়ে লাভ নাই। আল্লাহ বলে, বান্দারে চিল্লান দিয়ে লাভ নাই। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এরিগুলা আযাব শুরু হয়ে গেল, শাস্তি শুরু হয়ে গেল, আযাব বন্ধ হবে না গোলাম। এখন থেকে তুই আযাব চলবি, একটু করে তুই কবরস্থ হয়ে যাবি রে গোলাম। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এরি গোলাম, একটু করে তুই কবরে চলে যাবি, সেখানে আরাম নাই, শান্তি নাই, সেখানে সাপ বিচ্ছু আসি, সেখানে আগুন আছে, জাহান্নামের আগুন আসবি, জাহান্নামের তাপ আসবি গোলাম, সেখানে তোর শান্তি নাই গোলাম। কয়দিন জানোস কিনা? আল্লাহ বলে, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত অবস্থা চলতে থাকবে, ইসরাফিল সিংহে ফু দেওয়া পর্যন্ত। আল্লাহ বলে, গোলাম এখানেই শেষ নয় গোলাম, তারপরে একদিন ইসরাফিল সিংহে ফু দিবি, ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম। এরে গোলাম, একদিন ইসরাফিল সিংহে ফু দিবি, ফু দেওয়ার পর হাসরের ময়দানে উঠবি, ওঠার পর গোলাম তুই দেখবি তোর আশপাশে আপনজন বলতে কেউ নাই। হাসরের মাঠে দেখবি কেউ আপন নাই, ছেলেও নাই, মেয়েও নাই, কেউ নাই, কেউ আপনজন তার আশপাশে নাই। যাদের জন্য ঘর বাড়ি করে গেলি, রাত দিন 24 ঘন্টা ফিকির করে গেলি, হাসরের মাঝে ওঠার পর দেখবি আপনজন বলতে কেউ নাই, সবাই যার জন্য পলায়ন করতেছে। দুনিয়াতে তো থাকে না, ঠিক কিনা জোরে বলেন? এখন দুনিয়াতে দেখা যায় বুড়া হওয়ার পরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে আম্মা আব্বাকে, ঠিক কিনা জোরে বলে? বিচারের মাঝে আল্লাহ বলে, বান্দারে সন্তানকে দিনদার না বানায়া, নাফরমান বেঈমান বানায়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিলি, আযাব চলতে থাকবে গোলাম। বিচারের মাঝে ওঠার পর দেখবি আপনজন বলতে কেউ নাই, সবাই তোর কাছ থেকে পলায়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা কিন্তু সেই দিন একদল মানুষ দেখবে তার আশপাশে আপনজন অনেক আছে, ছেলে মেয়ে আপনজন সবাই তার পাশে দাঁড়িয়ে গিয়েছে, ছেলে আলেম, মেয়ে আলেমা, স্ত্রীকে দিনদার বানায় গেছে, সবাই তার পাশে দাঁড়িয়ে গিয়েছে। 1 নম্বর। 2 নম্বর, তারা কারা? قال رسول الله صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি বড় বুদ্ধিমান, যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে এবং মৌতের আগে আগে মৌতের পরের আমল যা আছে সব গুছিয়ে গিয়েছে, সে বড় বুদ্ধিমান। সন্তানকে দিনদার বানাইছে, মেয়েকে দিনদার বানাইছে, স্ত্রীকে দিনদার বানিয়েছে, সবাই দিনদার। কিয়ামতের মাঝে দেখবে লোকগুলির আশপাশে সবাই দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু যারা দুনিয়াতে নাফরমানি করে গিয়েছে, সন্তানকে দিন শিখায় নাই, দুনিয়াদার বানায় গেছে, এরা সবাই তাতে পলায়ন করবে। এরপর আল্লাহ তা যে কথা বলে, বান্দারে ওয়ালা ইয়াতাসাআলুন, এমন কি বিচারের ময়দানে তোর আযাব দেখার পরে কেউ তোরে জিজ্ঞেস করবেও না যে বান্দা তোমার হালত এমন কেন, ভাই আজকে বিচারের ময়দানে এত কঠিন শাস্তি তোমার কেন, এটাও তোরে কেউ জিজ্ঞেস করবে না। এটি একটু বলে ফেলে দোস্ত, আজকে আলেমকে মহব্বত করতে মন চায় না, মাদ্রাসা দিতে মন চায় না, এটি একটু শুনে রাখেন, একটু কপাল পড়া, সন্তানকে দিনদার বানায় নাই। 2 নম্বর, কোনোদিন মাদ্রাসা এসে খবরও নেয় নাই, আলেমদেরকে মহব্বত করে নাই। দোস্ত এই কথাটা বলি, আলোচনা শেষ করে দিচ্ছি। এই মসজিদে 3 বছর আগে খতমে বুখারীর অনুষ্ঠানে যিনি ছিলেন, আমি তো ওনার পিছনে বসা ছিলাম। এই আয়াতের তাফসীরটাই ঘটনা দিয়ে বোঝেন, তাহলে বুঝবেন ওয়ালা ইয়াতাসাআলুন মানে আল্লাহ বলে, এক তো হলো তোর আপনজন তোর থেকে দূরে সরে যাবে, কেউ তোর
জিজ্ঞেস করবে না, কারণ এদেরকে দিন দ্বারা বানাস নাই। 2 নাম্বার ওয়ালা ইয়াতাসাআলুন, তোর বিচারের ময়দানে কেউ জিজ্ঞেসও করবে না যে তোমার হালত আজকে এমন কেন, এইটা। তো উনি এখানে বয়ান, উনি যখন পাকিস্তানে লেখাপড়া করেছেন, হযরত বলছেন যে মাদ্রাসায় লেখাপড়া করেছেন ওই মাদ্রাসার বাস্তব একটা ঘটনা তিনি বলেছেন, আমি নিজ কানে শুনেছি, উনি বলেছেন, এখানে যারা ছিলেন তারাও তখন তারা শুনেছেন। তো উনি বললেন ওই মাদ্রাসার একটা শুরু জমানার ঘটনা, তখন তো আমরা ওই মাদ্রাসা ছিলাম না। তো ওই মাদ্রাসার পাশে একটা পাঠানের বাড়ি ছিল। ওই পাঠান প্রতিদিন বা 1 দিন 2 দিন পর পর রুটি আর গোস্ত পাকাইয়া মাদ্রাসার মেন গেটের সামনে নিয়ে আসতেন, এনে বলতেন দোস্ত আ যাও খাতে রাহু, দোস্ত আইও খাও। কাদেরকে বলতেন? কথা বলেন। ছাত্রদের বলতেন দোস্ত আ যাও খাতে রাহু। এটা বাস্তব ঘটনা, কিন্তু মিথ্যার লেশমাত্র নাই, বানানো গল্প না, ওই মাদ্রাসার ঘটনা। তো বলতেছে, তো ছাত্ররা খাইতেন। তো খাইতে খাইতে এক পর্যায়ে ছাত্রদের সঙ্গে ওই পাঠানের খুব মহব্বত, গভীর সম্পর্ক হয়ে গেছেন, ভালোবাসা। তো এক পর্যায়ে ওই ছাত্ররা একদিন দুষ্টমি করে বলতেছে, দেখো কেতনা বলদ হয়, সব হামারে খিলাতে হি, ওর খুদ নিয়ে খাতে হি, হামারা বলদ আ গিয়া। মানে কয় বলদটা দেহ উদার আমগরে খাওয়ায়, কারোর খাওয়ায়, নিজে খায় না, মানে খুশিতে। কথা বোঝেননি নাকি? মানে দুষ্টমি করে আর কি। তো পাঠান মানুষ তো সহজ সরল, কিয়া হামে বলদ কাহা, কামারে বলদ কিসো, মাইনে খিলাওঙ্গা, আমি আর খাওয়াবো না, এটা বলে তিনি রুটি আর গোস্ত নিয়ে বাড়িতে চলে গেছে। ছাত্র তো বুঝতে পারে, মজাক করে পেয়েছি, কামারা বলদ আ গিয়া, কি বলদ দাম করে খাওয়ায়, আর দুষ্টমি করে বলে না। তো বেচারা 3 দিন পর্যন্ত আর আসে না। 3 দিন পর্যন্ত হুজুররা বিক্রি, পাঠান সাহেব গেল কই, হেতে কইছে হামারা বলদ আগে উনি রাগ করছেন, চলে গেছেন। তো পাকিস্তানি আলেমরা তো একটু গাইরত, এরা কারোর পিছনে দৌড়ায় না, এলে না, এই সমস্যা নেই। 3 দিন পরে ওই পাঠান অনেকগুলি গোস্ত পাকাইয়া, অনেকগুলি রুটি বানাইয়া আবার গেটের সামনে এসে, গেটের সামনে এসে বলতেছে দোস্ত আ যাও খাতে রাহু, মুঝে বলদ কাহো ইয়া না কাহো, मैं खिलाते रहूंगा। দোস্ত আইও খাও, আমার বলদ কहो না কहो, আমি খাওয়াইতে থাকবো। সুবহানাল্লাহ বলে না হুজুররা কয়, কে পাঠান সাহেব 3 দিন ছিলেন কোথায়? তো মুঝে বলদ কাহিয়া না খাহে मैं खिलाते रहूंगा। হুজুররা কার ছিলেন 3 দিন কোথায়? তো মুঝে বলদ কাহিয়া না খাহে मैं खिलाते रहूंगा। কারে পাঠান সাহেব ছিলেন কোথায় 3 দিন? ও 3 দিন রাগ করে আসি নাই কেন? হামে বলদ কাহা, আমার বলদ কইছে, এই জন্য আমি আসি নাই 3 দিন রাগ কইরা। আজকে আসলেন যে? হুজুর আল্লাহর কসম করে বলে আজকে রাতে স্বপ্নে দেখলাম বিচারের ময়দান কায়েম হয়ে গেছি, হাসরের মাঠ কায়েম হয়ে গেছি, বিচারের ময়দান। হঠাৎ করে আল্লাহ তাআলা বললেন, এরে পাঠান, বেহেশতে যাইবা নাকি জান্নাতে ঢুকবা নাকি? বলে হ্যাঁ জান্নাতে ঢুকতে চাই মালিক। তাহলে ফুলসিরাত পার হও, কারণ এপারে হাসরের মাঠ, মধ্যখানে জাহান্নাম, তার মাঝখানে ফুলসিরাত, ও পারে হলো জান্নাত। ওয়া ইন মিন শাইইন ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এমন কোন পীর নাই, বুজুর্গ নাই, নবী নাই, ওলি নাই, গাউস নাই, কুতুব নাই, যে ব্যক্তি জাহান্নামে ডুববে না। কারণ হলো এই পাশে ডান পাশে হাসরের মাঠ, মধ্যখানে জাহান্নাম, এর মাঝখান দিয়ে ফুলসিরাত, উপরে আগুন নিচেও আগুন, ও পারে হলো জান্নাত। জান্নাতে ঢুকতে হলে ফুলসিরাত পার হওয়াই লাগবে। বুঝেন জোরে বলে। এবার পাঠান বলল, হুজুর আল্লাহ আমাকে বললেন, ও পাঠান জান্নাতে ঢুকবো নাকি? বলে হ্যাঁ ঢুকবো, ফুলসিরাত পার হও। আমি ফুলসিরাত পার হওয়ার জন্য গেটের সামনে গেলাম, ফুলসিরাতের গোড়ায় গেলাম, গিয়া দেখতেছি দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কলেজা কেঁপে উঠছে, কেমনে পার হবো? চিকন একটা পথ, চিকন একটা রাস্তা, অনেক ভয় লাগছে আমার। হঠাৎ করে দেখতেছি যে সন্তান ছাত্রগুলিকে খানা খাওয়াইতাম, ওই ছাত্রগুলি আমার পাশে আসছি, আইসা বলতেছি একটা একটারে কয়, কিরে এই হামারা বলদ হয় না? সুবহানাল্লাহ, কইটা আমগো বলদটা না? সুবহানাল্লাহ। को ऐसा लगता है तो हमारा बलद है। को चाचा आप कहाँ? को यहाँ खड़ी हो रहे हैं क्यों? दाঁড়িয়ে আছেন কেন? को भतीजा भय लगतेছে, কেমনে পার হবো? কথা হইল, সাইড জনে ধরলো আমার হাত পা ধরে, এক দৌড়ে ফুলসিরাত পার করে দিয়ে জান্নাতে বসাই দিয়ে কয় এবার বই আছে? কয় না, আমার বোঝা এসে গেছি, এটাই জান্নাতে যাওয়ার পাঁচ রাস্তা। আমার বলদ কোক আর না কোক আমি খাওয়াইতে থাকবো। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমরা দোস্ত আজকের শিশু
মাদ্রাসা ছাত্ররা কালকের কুতুব। আজকে আমি জুবাইর ছোট ছিলাম এক সময়, আমি যে ক্ষতিগ্রহ কেউ জানতো? জোরে বলেন। ছোট ছিলাম, আমার তো সেই কথাটা এখনো মনে পড়ে যে হাফ প্যান্ট পরে যে আসছিলাম মাদ্রাসায়। কিন্তু আজকে তো আল্লাহ তাআলা সম্মান দিয়ে পর্যন্ত আসছে, বুঝতে বলা যায় না। হাদিসে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকে আলাদা আলাদা বিচার করবেন। আলেমদের বিচার আল্লাহ সরাসরি করবেন না, গোপনে করবেন। গোপনে করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে বলে, ও আলেমেরা, আমি তোমাদের সিনায় ইলম দিয়েছি এই জন্য না জাহান্নামে যাওয়ার জন্য ইলম দেই নাই। যাও, তোমাদেরকে মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও। তবে যাও, দেখো বিচারের ময়দানে কাদের দ্বারাতে তুমি আলেম হয়েছিলি, কারা মুসিবতে আছি, এদেরকে সুপারিশ করে অনুমতি দিয়ে দিলাম। তখন এরা তালাশ করবে আলেমরা, এই যে ওয়ালা ইয়াতাসালুন, দৌড়ে দৌড়ে দেখবে আমার বন্ধু কে ছিল দুনিয়াতে, আমার পিছনে মেহনত কে করেছে, আমার এই সহযোগিতা কে করেছে, আমার টাকা পয়সা কে দিয়েছে। আমি বলবো, চাচা আপনি সেই লোক না, জামিয়া দিনের শামসুল মাদ্রাসা যে আসতেন এসে টাকা পয়সা দিতেন, আপনি সেই লোক না? বলে হ্যাঁ। আসেন, মুসিবতে আছে নাকি? এই ওয়ালা ইয়াতাসালুন, আল্লাহ বলে তোরে কেউ জিজ্ঞেস করবে না, দুনিয়াতে উসিলা করে যা। কথা বোঝেন না মনে? বন্ধু বানায় আলেমদেরকে। এই জন্য রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়া লাম তাকুন সালিস। আল্লাহ রাসূল বলেন, তুমি আলেম হও, আলেমের বন্ধু হও, ছাত্র হও, বা আলেমের বন্ধু হও, আলেমের সাথে আত্মীয়তা করো, ওয়া লাম তাকুন খামিস, 3 নম্বর হইও না, ফাতাহালিক, তাহলে হালাক হয়ে যাবা। সুতরাং দুস্থ বন্ধু আমার, যারা আলেমদেরকে ছাড়া, উলামায়ে কেরামদের কথা ছাড়া যারা দ্বীনের কাজ করি, এরা সঠিক পথে নাই। ঠিক কিনা জোরে বলেন? যারা আলেমদেরকে ছাড়া তাবলীগের কাজ করে সঠিক পথে নাই। ঠিক কিনা জোরে বলেন? উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে দ্বীনের কাজ চলবে, আলেমদেরকে বাদ দিয়ে আলেম বিদ্বেষী হয়ে দ্বীনের কাজ চলে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آي মালিক, রহমতের 10 দিন তো চলে গিয়েছে রে মালিক, চলে যাচ্ছে মালিক, কিন্তু জানি না আমাদেরকে রহমতের দরিয়া ডাকছো কিনা রে মালিক, রহমতের চাদরে ডেকেছো কিনা রে মালিক। আয় আল্লাহ, দয়া করে রহমতের চাদরে আমাদেরকে ডেকে দাও রে মালিক। আয় মালিক, রমজানের রোজাগুলি ঠিক মতো রাখতে পারতেছি না, সিয়াম সাধনা করতে পারতেছি না। আল্লাহ, আমরা দুর্বল, চতুর্দিকে দুর্বলতার কোনো শেষ নাই রে মালিক। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের সিয়াম সাধনাগুলি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, মনে পড়ে গেল আমাদের এখানে অনেকের মা নাই, বাবা নাই, অনেকের ভাই নাই, অনেকের বোন নাই। আয় আল্লাহ, জানেন আমাদের আব্বা আম্মা কবরে কোন হালতে আছি। আয় আল্লাহ, আমরা সকলে আমাদের আব্বা আম্মার পক্ষ থেকে ক্ষমা চাই, মাপ চাই। আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে আর কবরে মারিও না। আল্লাহ, সেই কথা এখনো মনে পড়ে যে আব্বা জান কত কষ্ট আমাদের জন্য করেছিলেন। মা জননী রমজান মাসে আদর করে করে কপালে চুমো দিয়া শেষরাত্রে উঠাইছিলেন, কিন্তু সেই মাও আজকে আর নাই, সে বাবাও আজকে আর নাই। আল্লাহ, যেই বাবা ঈদের দিন হাতে ধরে নিজে কাপড়, পুরান কাপড় পরে আমাদেরকে নতুন জামা পরাইছে, আর বলছেন বাবা তোমার অনেক সুন্দর লাগতেছে। আয় আল্লাহ, সেই মা বাবা আজকে দুনিয়াতে নাই। আল্লাহ, যেমন রমজান মাসের খাতিরে আল্লাহ কবর আযাব বন্ধ করে দিয়েছ, আল্লাহ রমজানের পর আমাদের আব্বা আম্মা পর্যন্তের কবর আযাব দিও না রে মালিক। আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে প্রত্যেকের মনে বাসনাগুলি পুরা করে দাও। আল্লাহ, অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণ করে পরিশোধ করে দাও। অনেকে অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে শিফা আজলা কামেলা দায়মা নসিব করে দাও। আল্লাহ, ওয়াদা করলাম আর গুনাহ করবো না রে মালিক। হতে পারে এই রমজান কারো জীবনের শেষ রমজান রে মালিক। আল্লাহ, আগামী রমজান হতে পারে, আর নাও থাকতে পারে রে মালিক দুনিয়াতে। আল্লাহ, আমাদের প্রত্যেকের গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পুরা করে দাও। আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দাও। হে আল্লাহ, এখানে যারা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পুরা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ
وعلى آله وأصحابه أجمعين آمين آمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين